দীর্ঘ ২ বছর পর নিজের এলাকার দেখার অনুভূতিটা হয় অন্যরকম। যেমন এই ভিডিওটা দেখেন, আমি সৌদি আরব আসছি দীর্ঘ ২ বছর হয়ে গেছে। তারপর ওই যে এই ভিডিওটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল। জানি না এই ভিডিওটা কে করছে, তারপরে ভিডিওটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ এই ভিডিওটা হচ্ছে আমাদের এলাকা, এমনকি আমাদের মাতৃভূমি, আমাদের জন্মস্থান, সব কিছু এখানে ছোটো থেকে বড় হওয়া, এই পথ দিয়ে কত আসা যাওয়া করা, এরপর তো অনেক স্মৃতি আছে। এই বাগানে অনেক মার্বেল খেলছে ছোটো থাকতে, অনেক খেলাধুলা করছে, ফুটবল খেলছে এখানে এসে। এই গাছগুলো তখন ছিল না। এই আশেপাশে অনেকেই পরিচিত, অনেক দিন আসা যাওয়া চলাফেরা, এই রাস্তাগুলো যত অনেক দিন পর দেখা হয়, তখন নিজের কাছে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো আসলে যিনি এই ভিডিওটা করেছেন আপনাকে অনেক ধন্যবাদ। এই ভিডিওটা আমি আবার পোস্ট করলাম, তো কিছু মনে করবেন না, কারণ আমাদের গ্রাম অঞ্চল এতটা সুন্দর। যদি আপনারা যেতে চান অবশ্যই যাবেন, ঘুরে আসবেন। আমাদের এখানে সবচেয়ে বেশি মানুষ হয় রোজার ঈদের দিন, কারণ ওইখানে আমাদের এখানে আছে জলফি বাগান আছে, তারপর আছে বর্ডার আছে, তারপরে একাশি বাগান আছে, তারপর আরও অনেক বিভিন্ন সুন্দর সুন্দর ভিউ আছে আমাদের এখানে। তো আমাদের এই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হোক আমি চাই, কারণ গ্রাম অঞ্চলের ভিউ ছাড়লে নাকি হয় হরিও। তো এই রাস্তাঘাটের কথা বললে শেষ হবে না, কারণ এখানে ছোট থেকে বয়স 27 পার হচ্ছে, তারপরে 27 বছরে তো এই রাস্তাঘাটে চলাফেরা অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। যেমন এই বাগানে অনেক মার্বেল খেলছি এখানে আসা অনেকের সাথে, এমনকি এখানে এসে ক্যারাম বোর্ড খেলছি। এটা হচ্ছে আমাদের, আমরা ওনাকে বলতাম বান্ডারি, ওনার নাম হচ্ছে ফিরোজ মিয়ার দোকানে আমরা আসতাম। তো এখানে অনেক স্মৃতি আছে। যেমন এই বাগানটা তো আমরা আসতাম, এখানেও এসে আমরা মার্বেল খেলছি, ডাইকে খেলতাম, তাস দিয়ে ডাইকে খেলতাম, অনেক ইতিহাস আছে এখানে। তা আমাদের এই বরজুন থানা, ছয়গ্রাম বাজার, কালীকৃষ্ণনগর, এমনকি জামতলা, তারপর হচ্ছে মিরপুর, আদর্শগ্রাম, আদমপুর, অনেক বিভিন্ন জায়গা আছে এখানে। তো আপনারা যদি আসেন এখানেও ঘুরে যেতে পারেন। এই যে টিনের ঘরটা দেখতেছেন, এটার নাম দিতাম আমরা টিনের মসজিদ, ঠিক আছে? কারণ এই টিনের মসজিদ দিয়ে আমরা এক নামে চিনতে, টিনের মসজিদ। এটার নাম ছিল কি বলা যাচ্ছে আপনার ফাক্কা মাথা, এখানে বলা হতো ফাক্কা মাথা। তারপরে এই রাস্তাটা করা হয়েছিল, তারপরে এই রাস্তাটা আমাদের গ্রামে পরবর্তীতে করা হয়। এটা হচ্ছে আমাদের জামতলার কবরস্থান। তো এখানে আরও অনেক স্মৃতি আছে, যেখানে যে মসজিদের কথা বলছি, এই মসজিদও আমরা ছোটো থাকতে মুক্তভাবে যাইতাম, এমনকি রাস্তাঘাট দিয়ে আসা যাওয়া হতো। তো আমার যে বাড়ির রাস্তাঘাটটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো। তো এটা হচ্ছে আর্মির দোকান, যেটা হচ্ছে আবু কালাম আজাদ আর্মির দোকানটা। তো এটা হচ্ছে আমাদের এই জায়গার স্মৃতি না বললে নয়। এখানে ক্রিকেট, ফুটবল, এরপর দাড়িবান্ধা, অনেক কিছু খেলা হয়েছে। কারণ এই জায়গাটা দেখতেছেন, এই ডালুটার ভিতরে এখানে একটা বেলগাছ ছিল, বেলগাছ। তো আমার বাড়ির গাটাটা চলে আসছে অলরেডি। এই যে পানিটা দেখতেছেন, পানিটার ডাইন সাইডে যে রাস্তাটা গেছে, এই যে দেখেন, এই ডাইন সাইডে যে একটা রাস্তা গেছে, মাটির রাস্তা, এই রাস্তাটা দিয়ে গিয়ে হচ্ছে আমাদের বাড়ি। এখানে একটা দোকান ছিল, মাসুক ভাইয়ের দোকান, যেটা হচ্ছে হাশেম মামার ছেলে, এমনকি হাশেম মামার তার এখানে দোকান ছিল। তো এটা হচ্ছে, এই যে দেখবেন এখন হচ্ছে জামতলা যে বর্ডার, যেটাকে 5 পিলার বলা, সোজা ওই যে দেখেন একটা টিনের মতন দেখা যায়, ওইটা হচ্ছে কলমসুরা বলা হয়, এটাকে ইন্ডিয়া বলা হয়। এই যে মোটরসাইকেলটা আসতেছে, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার অঞ্চলের রাস্তাঘাট। এই যে এটা হচ্ছে জামতলা বর্ডার যেটাকে বলা হয়, এটি হচ্ছে জামতলার সেই বর্ডার। তারপরে এখন যাচ্ছে, এই যে এটা হচ্ছে জামতলার দিকে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে জামতলার রাস্তা, মানে জামতলার যে গ্রামটা। এই যে দেখেন জামতলার গ্রামটা দেখলে আসলে এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই যে এখানে যে টার্মিনালটা দেখতেছেন, এটাতে পানি, শীতকালে আমরা এখানে এসে গোসল করতাম, ওইখান থেকে এসে আমরা এখানে গোসল করতাম। আর এই রাস্তার কথা না বললে নয়, কারণ এই রাস্তা দিয়ে হেঁটে আমরা আগে যখন মসজিদ একটা ছিল, তখন আমরা এই মসজিদ ওইখানে আমরা নামাজ পড়তাম, এমনকি ওইখানে একটা স্কুল আছে, মাদ্রাসা আছে, আমাদের মসজিদ, মাদ্রাসা, এমনকি স্কুল সবগুলো একই সাথে ছিল। এখানে জড়িয়ে আছে। এটা হচ্ছে হাশেম মামার দোকান, বর্তমানে এটা এখন বাড়ি, এমনকি দোকানও আছে। এই রাস্তাঘাটে অনেক শৈশব জীবন আছে, কারণ এই রাস্তাঘাট দিয়ে বিভিন্ন দিন কত জর্গাজাতি, এমনকি বালু নিয়ে স্কুলে যাওয়া হয়তো, স্কুল ছুটি হলে দৌড়িয়ে বাড়িতে যাওয়া, এই রাস্তাঘাটের কথা কখনোই ভোলা যাবে না। এমন এই ভিডিওটা জানি না আমি বয়সটা কেমন দিতে পারলাম, কারণ যদিও আমি প্রফেশনাল না, তারপরে চেষ্টা করছি যতটুকু সম্ভব। আপনারা কিছু মনে করবেন না, কারণ আমাদের এই জামতলা অঞ্চল, এমনকি জামতলা, মিরপুর, আদর্শগ্রাম, তারপর হচ্ছে কালীকৃষ্ণনগর নিয়ে আরও অনেক বড় এরিয়া আছে আমাদের। কারণ আপনারা যদি দেখেন, এমনকি আপনারা যান, তাহলে বুঝতে পারবেন আমাদের জামতলা, কালীকৃষ্ণনগর, মিরপুর, এগুলা কত বড় একটা এরিয়া, এবং কি ওইসব জায়গায় আপনি এত সুন্দর সুন্দর ভিউ পাবেন। আর এখানে এটা হচ্ছে, এই যে এখন যে বাম দিকে যে রাস্তাটা, এটা হচ্ছে, যাই হোক, অবশেষে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের স্কুল, মসজিদ, মাদ্রাসার রাস্তা।
আসলে এই রাস্তার কথা কে জানি বিল্ডিংটা তুলছে জানি না, অনেকদিন পরে দেখছি, তো কে তুলছে আমি সেটা জানি না। তবে এই যে এখানে যাইতেছে অনেক বছর পর, এখানে একটা পুষ্করিণী আছে, যে পুষ্করিণীর কথা না বললেও নয়, এটা আমাদের স্কুলের রাস্তা। আসলে রাস্তাটা অনেক ছোট।